তেলাওয়াত করার দুইটা নিয়ম আছে। একটা হলো কিরাতুশ শেখ আলা তিলমিজ, শেখ উস্তাদ পড়বেন, ছাত্ররা শিক্ষার্থীরা শুনবেন। আরেকটি নিয়ম হলো কিরাতুত তিলমিজ আলা শেখ, হাদিসে পাক ছাত্ররা তেলাওয়াত করবে, উস্তাদ শেখ শুনবেন। তারপর ওই হাদিসের উপর, ওই হাদিসের প্রসঙ্গে কিছু জরুরি কথা শেখ উস্তাদ শিক্ষার্থীদের সামনে বয়ান করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। তো আমি কিরাতুশ শেখ আলা তিলমিজ হিসেবে তোমাদের সামনে তেলাওয়াত করছি। তোমরা ক্লাসে শেখের সামনে, উস্তাদের সামনে তোমরাও তেলাওয়াত করবে, যেন দুনো তরিকার উপর, দুনো নিয়মের উপর যেন আমল হয়ে যায়। এটা বুজুর্গানের দিন থেকে এই দুটি নিয়ম পদ্ধতি প্রচলিত আছে। প্রথমে তোমাদেরকে সবক দেয়া হচ্ছে মিশকাতুল মাসাবিহের প্রথম হাদিস। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। এটা হলো মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবিহের প্রথম হাদিস। এটাকে হাদিসুন নিয়ত বলা হয়। হাদিসুন নিয়া, নিয়তের হাদিস, নিয়ত সংক্রান্ত হাদিস। এটা তোমরা যেভাবে দেখতেছ মিশকাতুল মাসাবিহের মধ্যে, এটা তোমরা যারা আলেমের ক্লাস করেছ, আলেম পরীক্ষা দিয়ে এসেছ, তোমরা উস্তাদের মুখে শুনেছ। এখানে দুটি কিতাব, মিশকাতুল মাসাবিহের মধ্যে দুটি কিতাব। মূল কিতাব হলো মাসাবিহ। মূল কিতাবের মধ্যে শুধু হাদিসের মতন ছিল, যেটা কিতাবুল মাসাবিহ বা মাসাবিহুস সুন্নাহ, ওখানে শুধু হাদিসের মতন ছিল, ইবারত ছিল, ওখানে বর্ণনাকারীর নাম ছিল না। আর ওখানে আল ফসলুল আব্বাল, আল ফসলুল সানি, আল ফসলুল সালিস, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এগুলা নাম ছিল না। এগুলা পরবর্তী পর্যায়ে হযরত ইমামে খতিবে তিবরিজি, যিনি মিশকাত শরীফের প্রণেতা, উনি ওই মাসাবি কিতাবের উপর, তিনি ওই মূল হাদিসের উপর বর্ণনাকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, এখানে পরিপূর্ণ সনদ উল্লেখ না করলেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি এই হাদিসটি কে বর্ণনা করেছেন, ওই সাহাবীর নাম উল্লেখ করেছেন, খতিবে তিবরিজি আলাইহি রহমা। আর তিনি এখানে অধ্যায়ও ভাগ করেছেন যে হাদিসগুলার মান উপরে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, এভাবে যেগুলার মান একটু উপরে, ওগুলাতে তিনি আল ফসলুল আব্বাল প্রথম অধ্যায়ের মধ্যে যুক্ত করেছেন। আর যেগুলা সনদের দিকে মান একটু সামান্য নিচে, এগুলাকে তিনি আল ফসলুল সানি দ্বিতীয় অধ্যায়ে সংযুক্ত করেছেন। আর যেগুলা সনদের দিক দিয়ে আরেকটু মান নিচু, ওগুলাকে তৃতীয় অধ্যায় আল ফসলুল সালেসের মধ্যে যুক্ত করেছেন। আর পরে এখানে তোমরা দেখবা, যারা আলিম পড়েছ, আলিমে তোমরা দেখেছ এই হাদিসটি কোন ইমাম বর্ণনা করেছেন। রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু নাসাই, রাওয়াহু ইবনু মাজাহ। এটাও মাসাবির মধ্যে ছিল না। এটাও মিশকাতের যিনি প্রণেতা খতিব তিবরিজি আলাইহি রহমা,
এ হাদিসের সূত্র বরাত এটাও উল্লেখ করেছেন খতিব তিবরিজি। তো এই যে হাদিসটি তোমরা মিশকাত শরীফের মধ্যে প্রথম হাদিস দেখছো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা অনেক বড় বড় ইমাম, এমনকি ইমামে বুখারী যিনি হাদিস জগতের মধ্যে ইমামউদ্দুনিয়া ফিল হাদিস যাকে বলা হয়, হাদিস জগতের মধ্যে যাকে ইমামউদ্দুনিয়া বলা হয়, গোড়া পৃথিবীর ইমাম, ইমামউদ্দুনিয়া ফিল হাদিস আই ফি ইলমিল হাদিস, ফন্নে হাদিসের মধ্যে যিনি গোড়া পৃথিবীর বিখ্যাত ইমাম, ইমামে বুখারী, উনিও সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস দিয়ে তিনি সহিহ বুখারী সূচনা করেছেন, শুরু করেছেন। এভাবে অনেক মনীষীরা ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের হাদিস দিয়ে হাদিসের কিতাব কি করেছেন, শুরু করেছেন। একেই নিয়ম অনুসরণ করেছেন ইমামে খতিব তিবরিজি, মিশকাত শরীফের মধ্যে তিনি এই হাদিস দিয়ে এই মিশকাত শরীফ সূচনা করেছেন। এখানে এক নম্বর যেটা উদ্দেশ্য, অনেক মকসদ উদ্দেশ্য আছে, তবে প্রধান এবং এক নম্বর উদ্দেশ্য হলো নিয়ত হলো ইমানদারের মুসলিম নরনারীর সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে এবং এই নেক আমলের মাধ্যমে ইমানদার সওয়াব অর্জন করবে, ফজিলত মর্যাদা পাবে, এগুলা হলো নিয়তের উপর নির্ভরশীল। তো এই জন্য মিশকাত শরীফের প্রণেতা খতিবে তিবরিজি এবং সাহেবে মাসাবি এই হাদিস দিয়ে কিতাব শুরু করেছেন, যাতে আমরা যারা তোমাদেরকে মিশকাত শরীফ যারা পড়াবেন, শিক্ষক মণ্ডলী, আসাতেজা ইকরাম, আর তোমরা যারা শিক্ষার্থী, তোমরা যারা মিশকাত শরীফের ইলমে হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, উভয়ে যেন নিয়তটা যেন আমরা শুদ্ধ করি। উস্তাদের নিয়তও শুদ্ধ হতে হবে যে আমি আমার শিক্ষার্থী, আমার ছাত্র ছাত্রীদেরকে হাদিস শরীফ পড়াচ্ছি, মিশকাত পড়াচ্ছি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, এবং আমাদের শিক্ষার্থীরা যেন ইলমে হাদিসের এই জ্ঞান পেয়ে তারা যেন আলোকিত হয়, তারা নিজেও যেন আলোকিত হয়, সমাজকে যেন আলোকিত করে, তাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয়, তারা যেন ইসলামের মিল্লতের শরীয়ত তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার যোগ্যতা লাভ করে। এই নিয়তে উস্তাদ হাদিস পড়াতে হবে, হাদিস এবং সমস্ত উলুমে দিনিয়া, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমুল ফিকহ। আর তোমাদের নিয়ত করতে হবে অন্য নিয়ত বাদ দিয়ে। বর্তমানে অনেক শিক্ষার্থী ক্লাস করে না, বেশিরভাগ মাদ্রাসায়, প্রায় শহরে বন্দরে গ্রামে মফস্বলে প্রায় বর্তমান ওই কলেজ ইউনিভার্সিটির যেই নিয়ম, এখন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাও কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে অনুসরণ করে বেশি। ওরা যেরকম ইচ্ছা করলে ক্লাসে গেল, আর যেদিন তাদের মনে চাইলো না, গেল না, ঠিক এখন আমাদের মাদ্রাসার মধ্যেও শিক্ষার্থীদের মধ্যেও এই বদভ্যাসটা এসে গেছে যে কোনো দিন ইচ্ছা করলে ভালো লাগলে ক্লাসে আসলো, হয়তো 2-1 ঘন্টা করে আবার চলে গেল। তাদের নিয়ত হলো যে বাস আমার একটা আলিম ফাজিল যদি আমি একটা পরীক্ষা দিই, একটা যদি সার্টিফিকেট পাই। বর্তমান তো তোমরা জানো, বর্তমান তো মাদ্রাসার সাথে কলেজ ইউনিভার্সিটির সাথে বিরাট সম্পর্ক। সরাসরি এখন দাখিল পাশ করে কলেজে চলে যায়, আলিম ফাজিল পাশ করে সরাসরি ইউনিভার্সিটি চলে যায়, বিভিন্ন মেডিকেল কলেজ সহ কারিগরি বিশ্ববিদ্যালয় সহ এখন একদম সরকার রাস্তা একেবারে ওপেন করে দিয়েছে। এই সুযোগে আমাদের অনেক শিক্ষার্থীরা নিয়ত করে যে আমি ক্লাসে বেশি ক্লাস করব না, বাস একটা সার্টিফিকেট। তুমি এই নিয়ত যদি থাকে, ইলমে হাদিসের আলু তুমি পাবে না। কোরআনে পাকের আসল যেটা আলু, হাদিসে পাকের যেটা আসল, এটা এলমটা হলো। এই জন্য মোল্লা আলী কারি আলাইহির রহমা মিশকাতের সরা মেরকাতের মধ্যে এলমের ব্যাখ্যা দিয়েছেন, আল ইলমু নূরুন,
মুক্তাবাসুন মিন মিশকাতিন নবুওয়াত। এটা এলমটা হলো, এটা নূর, এটা আলু, এটা লাইট। এটা আবার সূর্যের আলু, চন্দ্রের আলু নয়, নক্ষত্রের আলু নয়। এটা মুক্তাবাসুন মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সিনায় পাক থেকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ দান করেছেন ওহির এলম, লোহে মাহফুজের এলম। ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভাণ্ডার, আরশ থেকে তাতুসসালা পর্যন্ত গোটা কায়নাত, সৃষ্টি জগতের জ্ঞান ভাণ্ডার, ইহকাল পরকাল, খুদার খুদাইয়ের জ্ঞান ভাণ্ডার আল্লাহ দান করেছেন আমার নবীর সিনায় পাকের মধ্যে। ওই সিনায় পাক থেকে যে এলম তোমাদের আমাদের সিনায় এসেছে, পেয়ারা নবীর সিনায় পাক থেকে ওই এলম এসেছে সাহাবায়ে কেরামের সিনায়, ওখান থেকে তাবিঈনের সিনায়, ওখান থেকে তবে তাবিঈন, এইভাবে একের পর এক বুজুর্গানে দিন, আইম্মায়ে শরিয়াত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে হাকিকত ও মারিফত, মাশায়েখে তারায়েকে হক্কা, উলামায়ে রব্বানিয়িন, এই একের পর আস্তে 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 আমাদের তোমাদের উস্তাদের সিনায় এসেছে, ওনাদের সিনা থেকে আমাদের সিনায় এসেছে। আবার তোমরা যখন বড় হবে, উপযুক্ত হবে, তোমাদের সিনা থেকে এলম, কোরআনে পাকের এলম, হাদিসে পাকের এলম, ইলমুল ফিকহ ওয়াল ফাতাওয়া, শরীয়তের এলম, তরিকতের এলম তোমাদের শিক্ষার্থীদের সিনার মধ্যে যাবে। এটা হলো, এটা ডাইরেক্ট সরাসরি, এটা ইলমুল ওহী। কোরআন হাদিসের এলম হলো ইলমুল ওহী, এটা ঐশী জ্ঞান, এটা ওহীর জ্ঞান। এটা এইভাবে আসতে হবে। এটা একটা সরাসরি সম্পর্ক নিসবত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় পাকের সাথে, বিল ওয়াসায়েত, বিল ওয়াসিলা, বিল ওয়াসিতা। আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ, এইভাবে একের পর এক যেতে যেতে সাহাবায়ে কেরাম পর্যন্ত, সাহাবায়ে কেরাম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাকে বলা হয় সনদ। এটাকে তরিকতের সনদকে বলা হয় সিলসিলা, আর হাদিসে পাক ইলমে দ্বীনের এই সিলসিলাকে বলা হয় সনদ। তো এখানে তোমাদেরকে নিয়ত সহি করতে হবে। এইটা শিক্ষা দেওয়ার জন্যে খতিব তিরমিজি মিশকাত শরীফ শুরু করেছেন হাদিসুন নিয়ত দিয়ে। আমরা যেন নিয়তটা যেন শুদ্ধ করি। নিয়ত শুদ্ধ করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ইহকাল পরকাল আলোকিত হবে। নিয়ত শুদ্ধ হলে ইলমে দ্বীনের খেদমত হবে। আর নিয়ত যদি শুদ্ধ না হয়, আমি একটু ভর্তি হলাম একটা সার্টিফিকেটের জন্য, তখন তো নিয়ত শুদ্ধ হলো না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের মধ্যে রয়েছে প্রথম কায়দা, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া। পরকালও সওয়াবে কাবের সম্পর্ক হলো পরকাল, আখিরাতের সাথে। পরকালও আল্লাহর পক্ষ থেকে সওয়াব নেকি এটা পাওয়া যাবে না ইল্লা বিন্নিয়া। এখানে নিয়ত শুদ্ধ হতে হবে। এই নেকামলের মধ্যে নিয়ত শুদ্ধ হলে দুনিয়াতেও তোমার মঙ্গল, পরকালও মঙ্গল। পরকালে সওয়াব নেকি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, জান্নাত, এগুলি হলো নিয়তের উপর নির্ভরশীল। তাই তোমাদেরকে নিয়ত সহি করতে হবে। আর নিয়তের অর্থ হলো আজমুল কলব, অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা। নিয়তের মধ্যে যেন দুরঙ্গি যেন না হয়। দুই পা এক নৌকায় থাকতে হবে। পা দুইটি, দুই পা যদি দুই নৌকায় থাকে তখন তার জন্য ধ্বংস অনিবার্য। মানুষের দুই পা এক নৌকায় থাকতে হবে। আমাদের নিয়ত একটা থাকতে হবে। ইমানদারের মূল নিয়ত হবে রেদায়ে মাওলা, রেদায়ে সরকার, আল্লাহ রসুলের রেজামন্দি। যে আমি এগুলো মিশকাত শরীফ পড়ছি, আমি পড়াচ্ছি, উস্তাদগণ পড়াচ্ছেন, তোমরা পড়বে, যে আমি পড়াচ্ছি তোমরা পড়ছ, যে আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার রসুলকে রাজি করার জন্য। এটা নিয়ত, এটা করবে। এটা এই নিয়ত করলে আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহায্য চলে আসবে, আল্লাহ রসুলের পক্ষ থেকে দয়া চলে আসবে। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমলি। ইমানদারের নিয়ত এমন শক্তিশালী, ইমানদার পাক্কা ইমানদারের নিয়ত এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী, এটা খায়রুম মিন আমলি। এটা আমলের চেয়েও নিয়তের গুরুত্ব অনেক বেশি। আমলের চেয়েও নিয়তের গুরুত্ব অনেক শক্তিশালী। অনেক সময় দেখা যায় ফিকহের মধ্যে মসলা তোমরা পড়বা, এটা ফিকহের মধ্যে মসলা আছে, কিতাবুল
কুতুবুল ফিক ওয়াল ফাতাওয়ার মধ্যে এই মসলা আছে, ইমানদারের নিয়ত কত শক্তিশালী। অনেক সময় তুমি আমল করতে পারো নাই, নিয়তের দ্বারা আমল না করলেও সওয়াব মিলে যায়, আমল নামার মধ্যে সওয়াব চলে আসে। তার উদাহরণ হলো, তুমি রাত্রে এশারের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়লা, ঘুমিয়ে পড়ার সময় নিয়ত করলা যে আল্লাহ আমি শেষ রাত্রে, আমি সুবে সাদেকের আগে শেষ রাত্রে আমি উঠে তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদের নিয়তে তুমি ঘুমিয়ে পড়লা, ঘুমাবার সময় তাহাজ্জুদের নিয়ত করলা। যে কোনো ইমানদার নিয়তটা করেছে তাহাজ্জুদ পড়া, কিন্তু আল্লাহর হুকুম উনি শেষ রাত্রে জাগ্রত হতে পারে নাই। উনি এমন সময় জাগ্রত হলো তখন সুবে সাদেক হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় হয়ে গেলে আর তাহাজ্জুদ পড়ার সময় নাই, তাহাজ্জুদ পড়তে হবে ঘুম থেকে উঠে সুবে সাদেকের আগ পর্যন্ত, তাহাজ্জুদের সময়। এখন তো সুবে সাদেক যখন হয়ে গেল, এখন তো আর তাহাজ্জুদ পড়ার সময় নাই, কিন্তু তুমি যেহেতু ঘুমাবার সময় তাহাজ্জুদের নিয়ত করেছ, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার আমল নামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব দান করবে। এই জন্য এটা আছে অন্য হাদিসের মধ্যে, মাহশরের ময়দান, কিয়ামতের ময়দানে যখন আমল নামা দেয়া হবে, ইমানদার ওখানে আমল নামা দেখবেন, আমল নামাতে দেখবেন অনেক আমল তিনি করে নাই, কিন্তু ওগুলো সওয়াব ওখানে রেকর্ড হয়েছে। উনি জিজ্ঞাসা করবেন ফেরেশতাকে, ওখানে জিম্মাদার ফেরেশতা যারা থাকবেন কিয়ামতের ময়দানে, যে এই আমলগুলো তো আমি করি নাই, এগুলো তো করার আমার সুযোগ হয়নি, কিন্তু এখানে দেখতেছি আমল নামার মধ্যে ওইগুলোর সওয়াব আমি এখানে লিপিবদ্ধ দেখছি, কারণটা কি? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা উত্তর দিবেন, হ্যাঁ তুমি ওই আমল করার সুযোগ পাও নাই, ওই আমল না করলেও তুমি কি করেছিলা? তুমি নিয়ত করেছিলা, তোমার নিয়তটা সহি ছিল, শুদ্ধ ছিল, সুযোগ না পাওয়ার কারণে তুমি আমল করতে পারো নাই, কিন্তু তোমার নিয়তের কারণে আল্লাহ খুশি হয়ে ওই আমল তুমি করতে না পারলেও আল্লাহ সওয়াব আর নেকি তোমার আমল নামার মধ্যে দান করেছে। এটা বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমলি, ইমানদারের নিয়ত এত বেশি শক্তিশালী। সাহেব তোমরা ভালো করে, যেমন আমাদের এই গভর্নিং বডি, আমাদের সহসভাপতি সাহেব, এই মাহফিলের সভাপতি, আমাদের আরও গভর্নিং বডির যারা দায়িত্ববান, আমাদের আসাতেজা ইকরাম, সবাইকে নিয়ত শুদ্ধ করতে হবে। প্রত্যেক ইমানদারের জন্য একটা ফরজ থেকে শুরু করে, ফরজ এটা আমল, মুস্তাহাব নফল এটা আমল, ফরজ থেকে শুরু করে একদম মুস্তাহাব নুদুব নফল পর্যন্ত প্রত্যেক আমলের মধ্যে যদি নিয়ত শুদ্ধ হয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে, ওইটার প্রতিফল পাওয়া যাবে। আর নিয়ত যদি শুদ্ধ না হয়, ওইটার ফল, ওইটার রেজাল্ট, ওইটার সওয়াব পাওয়া যাবে না, ওইটার নতিজা, ওইটার ফল। এটা কীরকম হলো? এটা ওই রকম, তুমি হাজার হাজার টাকা খরচ করে আম বাগান, ওই ওদিকে রাজশাহী, ওদিকে আমের বাগান আছে বড় বড়, এক এক বাগানের মধ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে তুমি আম গাছ লাগাইলা, বড় দামি আম গাছ, কাঁঠাল গাছ, 5, 6, 8, 10 বছর তুমি শ্রম দিলা, কত চাষ করলা, কত যত্ন, কিন্তু একটা ফলও আসে নাই। তো গোড়া জিন্দগির শ্রমটা কি হলো? নিষ্ফল হলো। ওই গাছগুলা ওই আগুনে জ্বালানো ছাড়া আর কোনো কাজে আসলো না। তোমার কত আশা ছিল, বুক ভরা আশা ছিল, যেখানে এটা ভালো ভালো আম আসবে, কাঁঠাল আসবে, মজা মজা, সবাই খাবে, আত্মীয় স্বজন খাবে, কত আল্লাহর বন্দারা খাবে, কিন্তু শ্রম করেছ, কিন্তু ফলাফল পাওয়া যায় নাই। ঠিক তদ্রূপ আমলের ক্ষেত্রে এরকম, আমরা 20 বছর, 30 বছর, 40, 50 বছর আমল করলাম, কিন্তু একমাত্র নিয়তটা শুদ্ধ না হওয়ার কারণে গোড়া জিন্দগির আমলটা কি হয়ে গেল? ওই পরকালে কিয়ামতের ময়দানে আমল নামা জিরু। উনি চিন্তা করবেন, প্রশ্ন করবেন ফেরেশতা, দায়িত্ববান ফেরেশতাকে, আমি 50 বছরে এত আমল করেছি, 60 বছর, 70 বছর, কত আমি কুরবানি করেছি, জিয়াফত করেছি, প্রত্যেক বছর হজে গিয়েছি, উমরা করেছি, কিন্তু এগুলা তো দেখতেছি আমার আমল নামার মধ্যে শূন্য, জিরু, কারণটা কি? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা উত্তর দিবেন, হ্যাঁ তুমি আমল করেছো সত্য, কিন্তু তুমি এটা মানুষ রিয়ান ও সুমাতান, দেখাবার জন্য, লৌকিকতা, মানুষকে খুশি করার জন্য তোমার নিয়তটা শুদ্ধ ছিল না, বিদায় 70-80 বছরের আমল কি হয়ে গেল? নিষ্ফল হয়ে গেল। এইটা বুঝাবার জন্য সাহেবে মিশকাত, সাহেবে মাসাবি
নিয়তের হাদিস দিয়ে কি করেছেন? কিতাব শুরু করেছেন। এটা তোমাদেরকে ক্লাসের মধ্যে আরও ব্যাখ্যা করা হবে। এখানে হাদিসের সারমর্ম হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তোমাদেরকে ক্লাসে এগুলো তোমরা তাহকিক করবা। লফজরা তাহকিক ও খানি তাশফি মর্দে কামাল। তোমাদেরকে তাহকিক করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যেন এখানে আন উমর ইবনুল খাত্তাব, এখানে তোমরা নিজে তোমাদের ক্লাসের মধ্যে তকরার করবা। এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে প্রশ্ন করবে যে এখানে তো মিনও আসতে পারতো, মিন উমর ইবনুল খাত্তাব, কিন্তু মিন না আসে এখানে কি এসেছে? দুটোটা হরফে জার। তো আনের জায়গায় মিন আসলে অসুবিধা কী ছিল? মিন আসলো না, আন কেন আসলো? এগুলা তাহকিক, এগুলো তোমাদেরকে এগুলাকে বলা হয় হাদিসের শরা, ব্যাখ্যা। এগুলো বিশ্লেষণ করতে হবে। অনুবাদও তোমাদেরকে অনুধাবন করতে হবে। সাথে সাথে হাদিসের উপর, কোরআনে পাকের আয়াতের উপর তশরিহ, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এখানে আন এসেছে লিত্তাজাউজ ওয়াল মুজাওয়াজা। এটা এই হাদিসটা আমরা সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইনি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইরশাদ করেছেন 1400 বছর আগে। তা আমাদের নিকটে এই হাদিস এসেছে লিত্তাজাউজ, তাজাউজের মাধ্যমে, তজমে অতিক্রম। রসুল পাক থেকে বর্ণনা করেছেন ফারুক আজম, উমর ফারুক আজম সাহাবী রসুল। ওনার থেকে আরেকজন, ওনার থেকে আরেকজন, ওনার থেকে আরেকজন, এভাবে একের পর এক এই হাদিস অতিক্রম হতে 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 আমাদের উস্তাদ পর্যন্ত, আমাদের উস্তাদ থেকে আমরা পেয়েছি। এইটা বুঝাবার জন্য কি এসেছে? আন এসেছে। এগুলা তোমরা তাহকিক করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের ফসল, নিয়তের সওয়াব, এগুলি পাওয়া যাবে কিসের উপর? নিয়তের উপর। আমলের ফসল যত আমল আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, যত আমল আছে সমস্ত আমল ইবাদত বন্দেগীর ফসল, সওয়াব, ফলাফল পাওয়া যাবে কিসের উপর ভিত্তি? নিয়তের উপর ভিত্তি। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আরও তফসিল করেছেন ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। অন্য রাওয়ায়াতে লিকুল্লি ইমরিইনও আছে, বিভিন্ন রাওয়ায়াত আছে। প্রত্যেক মানুষের জন্য ওইটা সে পাবে, ইহকাল পরকালে ওইটা পাবে যেটা সে কি করেছে? নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে হিজরতের কথা এসেছে। এই হাদিস যখন আমার প্যারা নবী ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেছেন, তখন হিজরতের মারহালা ছিল, তখন সময়টা ছিল হিজরতের। তখন মক্কায় মুকাররমা থেকে হিজরত করে অনেকেই এ কাফের মুশরিকদের জ্বালায় অসহ্য হয়ে দ্বীন ঈমানকে রক্ষা করার জন্যে মাতৃভূমি ছেড়ে অনেকেই তখন মদিনায় পাকে হিজরত করেছেন। আর অনেকেই এখনও হিজরত করতে না পারলেও ওনারা হিজরতের অপেক্ষায় ছিলেন। সময়টা ছিল হিজরতের। তাই আমার নবী ইরশাদ করেছেন, যার হিজরত হবে তৎকালীন ঈমানকে রক্ষা করার জন্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করা, এটা অনেক বড় ইবাদত ছিল। তাই আমার নবী ইরশাদ করেছেন, যার হিজরত হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই দেখো এখানে প্রথম শব্দ ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই ইবাদতের আসল নিয়ত হতে হবে আল্লাহ রসুলকে রাজি করা। যার হিজরত হবে, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হিজরত করেছেন, সিদ্দিক আকবর হিজরত করেছেন, ফারুক আজম হিজরত করেছেন, তো কেউ হিজরত করে আসলো, কিন্তু ওনার হিজরতটা হলো অন্য উদ্দেশ্যে। যেরকম বর্তমানে এখন আমাদের ছেলেরা অনেকে বিদেশ যায়, আরব দেশে, ইউরোপ দেশে। ওনারা যায় কি জন্য? রোজগার করার জন্য, পয়সা করি কামাবার জন্য। কিন্তু আমার নবী ইরশাদ করেছেন, যার হিজরত হবে আল্লাহ রসুলকে রাজি করার জন্য। এইটাই হলো আসল নিয়ত। ইমানদারের নিয়ত এরকম হতে হবে। ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ রসুলের দরবারে কি হবে? কবুল হবে। নিয়ত কি হওয়ার কারণে? নিয়ত শুদ্ধ হওয়ার কারণে। আর যদি হিজরত হয় আমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার উদ্দেশ্যে যদি হিজরত করে, যে আমি ওখানে যাব মদিনা শরীফ, মদিনা মুনাওয়ারা গিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, পয়সা করি রোজগার করব, হতে তখন সে
অথবা ইমরাতুন ইয়াতাজাওয়াজুহা, আমি ওখানে গিয়ে মদিনা শরীফের সুন্দরী রূপসী মহিলা বিয়া করব, এই উদ্দেশ্যে যদি হিজরত করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত হবে ওইদিকে যেদিকে সে কি করেছে, নিয়ত করেছে। মোটামুটি কথা হলো। আর যদি এই জন্যই ইমানদারের নিয়ত এভাবে হতে হবে। ইমানদারের নিয়ত যদি আল্লাহ রসুল থাকে, তখন দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে। কীরকম? এই একটা ঘরের, এই যে আমাদের প্রত্যেকের ঘরে জানালা আছে, ঘরটা বানাবার সময় যিনি ঘরের মালিক, উনি যদি জানালাটা যদি উদ্দেশ্যে দেয়, আমি জানালা দেখছি আজানের আওয়াজ শোনার জন্য, এই হলো নিয়ত। ইমানদারের নিয়ত হতে হবে এরকম। আমি জানালা দেখছি, জানালা দিয়ে তো আলু বাতাসও আছে, সূর্যের আলু আছে, চন্দ্রের আলু, কিন্তু ইমানদারের নিয়ত করবে আমি জানালা দিচ্ছি কী জন্য? আজান শোনার জন্য, পার্শ্বে মিলাদ শরীফ হলে দরুদ শরীফের আওয়াজ শোনার জন্য। তুমি যখন এই নিয়ত করবা, তখন এই জানালা যতদিন থাকবে, এই ঘর যতদিন থাকবে, এই জানালা যতদিন থাকবে 100-200 বছর, ততদিন পর্যন্ত সওয়াব তোমার আমল নামার মধ্যে রেকর্ড হয়ে যাবে। আর এই নিয়ত করার পর আমি জানালা দিলাম আজানের আওয়াজ শোনার জন্য, মিলাদ শরীফের আওয়াজ শোনার জন্য, তখন কি সূর্যের চন্দ্রের আলো আসবে না? কিন্তু নিয়তটা শুদ্ধ হওয়ার জন্য কারণে আমার আল্লাহ রসুলের রাজামন্দি হয়ে গেল, দুনিয়ার আলু বাতাসও এসে গেল। এই হলো বেশি ইমানদারের নিয়ত হতে হবে এইভাবে। ইমানদারের প্রত্যেকটা কাজ, ইমানদারের প্রত্যেকটা কাজ হলো রাজায়ে মাওলা, রাজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, হিজরতটা যদি হয় দুনিয়া কামাবার জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত হবে ওইভাবে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন তোমাদেরকে আমাদেরকেও, আমরা যারা তোমাদেরকে আমাদের শিক্ষক সাহেবান এবং আমাদের গভর্নিং বডির খেদমতগার, আমাদের সভাপতি সাহেব থেকে শুরু করে সহসভাপতি সাহেব থেকে শুরু করে যারা খেদমত করছেন, ওনারা দেখো একমাত্র ওনারা এই আমাদের এই মজলিসের সভাপতি, যিনি গভর্নিং বডির সহসভাপতি, একমাত্র তোমাদের সাথে বসার জন্য চলে এসেছে। ওনার কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা। যারা বড় বড় শিল্পপতি, ওদের 1 ঘন্টার অনেক বিরাট ব্যাপার, কিন্তু এগুলো সবগুলা ত্যাগ করে চলে এসেছে যে না, আমি যদি কিছুক্ষণ ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার মাদ্রাসার ছাত্রদের সাথে সবক অনুষ্ঠানে বসতে পারি, এটা আমার নাজাতের উসিলা হবে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমি যদি কিছু করতে পারি, এটা আমার কবরে কি হবে? নাজাতের উসিলা। এই নিয়ত হতে হবে এরকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকেও যেন এই খেদমত আল্লাহ যেন কবুল করেন এবং আরও বেশি খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। তোমরা ভালোভাবে ক্লাস করবা, উস্তাদের সোহবত তারা। আরেক হাদিস আছে, আরেকটা হাদিসে পা খুজুল ইলমা মিন আফওয়াহিন নাস আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা লাইব্রেরি ওয়ার্ক করবা, কিন্তু 1 নম্বর এলম আসবে কোথা থেকে জানো? উস্তাদের জুবান থেকে। উস্তাদের সিনা থেকে এই এলম বের হবে জুবান দিয়ে। এই উস্তাদের সিনার এলম উস্তাদের জুবান দিয়ে তোমাদের কলবে আসবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইলমা, এটা ইলমে দ্বীন মিন আফওয়াহিন নাস। তোমরা ইলমে দ্বীন অর্জন করো, কোরআন হাদিস ফিকহ ফতোয়া শরীয়ত তরিকতের ইলম অর্জন করো আসাতাজায়ে কেরামের জুবান থেকে। এই জন্য উস্তাদের সোহবতে বসতে হবে, ক্লাসে আসতে হবে। তুমি ক্লাসে যদি উস্তাদের সোহবতে না বসো, তো উস্তাদের সিনা থেকে, জুবান থেকে, সিনা থেকে আসবে জুবানে, জুবান থেকে আসবে তোমাদের কলবে। তো ওই এলম কি করে আসবে? বর্তমানে আমাদের যুগে না লাইব্রেরি আছে। সাহাবায়ে কেরামের জমানায় কি লাইব্রেরি ছিল? সাহাবায়ে কেরামের জমানায়। এখন বর্তমানে তো মসজিদুল হারামে বিশাল লাইব্রেরি, মক্তবাতুল হারাম, মদিনায়ে পাকও বিশাল লাইব্রেরি, মসজিদ নবী শরীফে। কিন্তু 1400 বছর আগে সাহাবায়ে কেরামের জমানায় মক্কা শরীফ, মসজিদুল হারাম, মদিনা শরীফ, মসজিদ নবী কোনো লাইব্রেরি ছিল? লাইব্রেরি ছিল না। তখন তো বুখারী মুসলিম, সহিহ বুখারী মুসলিম, সাহা সিত্তা, মিশকাত শরীফ অস্তিত্ব আসে নাই। সাহাবায়ে কেরাম, সমস্ত লক্ষাধিক সাহাবায়ে কেরাম ইলমে দ্বীন অর্জন করেছেন আমার প্যারা নবী রাসূল পাকের জুবান থেকে, জুবানে ফায়জে তরজুমান থেকে, জুবানে পাক থেকে, রাসূল পাকের জুবানে আকদাস থেকে। আর সাহাবায়ে কেরাম থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন তাবিঈন কেরাম, তাবিঈন হযরত সাহাবায়ে কেরামের জুবান থেকে। আর তবে তাবিঈনরা ইলম অর্জন করেছেন, কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন
ফেকার এলম অর্জন করেছেন তাবিনের জুবানে পাক থেকে। এইবার এই জন্য আসল 1 নম্বরের এলম হলো উস্তাদের জুবান থেকে। তারপরে তুমি উস্তাদের জুবান থেকে যে এলম হাসিল করেছো এটাকে আরো বিস্তার করার জন্য, আরো প্রশস্ত করার জন্য এবার তোমাকে ক্লাসের আউট সময় তোমাকে লাইব্রেরি ওয়ার্ক করতে হবে, শরুহাত দেখতে হবে, আরো বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন কিতাব, ব্যাখ্যা গ্রন্থ দেখতে হবে। কিন্তু 1 নম্বরে এলম আসবে কোথার থেকে? আগে বেসিক থাকতে, এটা হলো বেসিক। উস্তাদের জুবান থেকে যে এলম পাবে এটা হলো বেসিক, এটা মূল, এটা ভিত্তি। ওইটার পরে এবার তুমি অন্যান্য শরুহাত, ব্যাখ্যা গ্রন্থ, তুমি এগুলা লাইব্রেরি ওয়ার্ক করবা। তারপর তোমার জ্ঞানের পরিধি আরো কি হবে? আরো বিস্তৃতি হবে। এই জন্য নিয়মিত ক্লাস করবে। আমি দোয়া করছি, আমরা সবাই তোমাদের জন্য দোয়া করছি। তোমাদের আমাদের ভবিষ্যৎ তোমরা দেখতেছ, এই তো তোমাদের সামনে ঘটে গেল। শিক্ষার্থীরা কি করতে পারে? গোড়া শিক্ষার্থীরা গোড়া দেশকে উলট পালট করে দিয়েছে। তোমাদের শিক্ষার্থীদের মধ্যে কি পাওয়া, কিন্তু সাথে সাথে তোমাদেরকে বলবো তোমরা তো পাওয়ার দেখাবে। ওদেরকেও আমরা, তাদের আন্দোলনকেও আমরা সমর্থন করেছি। কি জন্য? এটা আমাদের প্রত্যেক ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। এটা তোমার ছেলে, আমার ছেলে, প্রত্যেক শিক্ষার্থীর মঙ্গলের জন্য হয়েছে। কিন্তু সাথে সাথে এরকম বিশেষ প্রয়োজনে দাবি দোয়া আদায়ের জন্য আন্দোলনও করতে হয়, তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। এই জন্য তোমরা দেখেছ, আমি লাইভ প্রোগ্রামে বলেছি যে তোমরা শিক্ষার্থীরা, তোমরা যেই বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছ, যেটার দ্বারা তোমাদের দ্বারা আমাদের সমস্ত শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেক শিক্ষার্থীদের পক্ষে ছিল তোমাদের আন্দোলনটা। তবে এখন তোমরা যখন তোমাদের আন্দোলন যখন সাকসেস হয়েছে, সরকারও যখন পরিবর্তন হয়েছে, এখন তোমরা আপন আপন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি। কারণ জ্ঞান অর্জন না করলে কোনোদিন ভবিষ্যৎ কি হবে না? উজ্জ্বল হবে না। আর যথাযথ জ্ঞান অর্জন না করলে তারা কি করে দেশ পরিচালনা করবে? দেশ পরিচালনা করার জন্য কি লাগবে? তাই তোমরা, তোমাদের প্রতি অনুরোধ, তোমরা প্রথমে জ্ঞান অর্জন করবে, নিয়মিত ক্লাস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আমাদের প্রত্যেকের অধ্যকার এই অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে। ইফতাহ আলাইনা খাজাইনা ইলমিক ওয়া আবওয়াবা ফাদলিক ইয়া খায়রাল ফাতিহিন। আমি পড়ছি, তোমরা খেয়াল করো, পরে তোমরা ক্লাসে পড়বে। কিতাবুজ যাকাত, আল ফাসলুল আউয়াল আন ইবনে আব্বাস। এই তোমাদেরকে যেটা বলা হয়েছে এইখানে আল ফাসলুল আউয়াল, এই অধ্যায় এগুলা চয়ন করেছেন মিশকাতের মুসান্নিফ খতিব তিবরিজি। এটা মাসাবির মধ্যে আল ফাসলুল আউয়াল, আল ফাসলুল সানি ছিল না। তারপরে দেখো তোমরা আন ইবনে আব্বাস, রাবি বর্ণনাকারী। এই হাদিস আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন কে? ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা রাবি বর্ণনাকারীর নামও কিতাবুল মাসাবির মধ্যে ছিল না। এটা সাহেবে মিশকাত বর্ণনাকারীর নাম কি করেছেন? যুক্ত করেছেন, সংযোজন করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান ইলাল ইয়ামান فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أتوا لذلك فعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أتوا لذلك فعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أتوا لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب متفق عليه। এটা হলো কিতাবুজ যাকাত। হাদিস তেলাওয়াত হয়েছে, প্রথম হাদিস কিতাবুজ যাকাতের। এটার উপর আলোচনা হবে। আমাদের আসাতিজা ইকরাম তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। কিতাবুজ যাকাত এটা হলো জাকাতের সাপ্তাহ। এখানে তোমরা দেখেছো মিশকাত শরীফ, তোমরা যারা আলিমে পড়েছো, এখানে কিতাবুল ঈমান আছে, কিতাবুত তাহারত আছে, কিতাবুস সালাত আছে, কিতাবুস সওম আছে। এইভাবে আরেকটি এখানে সাপ্তাহ হলো কিতাবুজ যাকাত।
ইসলামের পঞ্চবুনিয়াদের মধ্যে, পঞ্চবৃত্তির মধ্যে একটা হলো কি? যাকাত। এটা যাকাত। যাকাত শব্দের অর্থ হলো আয-জিয়াদা, এক অর্থ। যাকাতের আরেক অর্থ হলো আত-তাহারা, পবিত্র হওয়া। তো যাকাতের দ্বারা ঠিকভাবে যাকাত যারা আদায় করবে, আল্লাহ যাদের উপর যাকাত ফরজ করেছেন, যারা সাহেবে নেসাব, এরা যদি বৎসরে একবার যাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ নেসাব পরিমাণ সম্পদের উপর, যাকাত আদায়ের দ্বারা মাল কমে যায় না, বরং মাল কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন মাল বৃদ্ধি করে। এই জন্য যাকাতের এক অর্থ হলো আয-জিয়াদা, যাকাতের আরেক অর্থ আত-তাহারা, পাক পবিত্র হওয়া। যাকাতের দ্বারা মাল সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু তবে শর্ত হলো মালটা যেন হালাল হতে হবে। রুজি রোজগার, তেজারত, ব্যবসা বাণিজ্যটা কি হতে হবে? হালাল হতে হবে। এই জন্য তিরমিজি শরীফের প্রথম হাদিস, আবু তাহারতের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা মিন গায়রি তুহুর ওয়ালা সাদাকাতা মিন গুলুল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেভাবে পবিত্রতা ছাড়া, লা সালাতা বিগায়রি তুহুর ওয়া ফি রাওয়ায়াতিন মিন গায়রি তুহুর, যেভাবে পবিত্রতা ছাড়া, ওযু গোসল ছাড়া নামাজ হয় না। নামাজ অনেক বড় ইবাদত, কিন্তু এটার জন্য কি লাগবে? এটার জন্য শর্ত পাক হওয়া। তোমরা পড়েছ নামাজের শরায়েতের মধ্যে, আরকান আহকামের মধ্যে একটি হলো শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, জাগা পাক হওয়া, স্থান পাক হওয়া, পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আর কেউ যদি ইচ্ছাকৃত ভুল হলে আল্লাহ ভুল মাফ করবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের খতা নিসিয়ান, ভুল ভ্রান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে মাফ, এটা আল্লাহ মাফ করবেন। আল্লাহ গফুর ও গফফার, রহিম ও রহমান। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ ওযু নাই বা শরীর পবিত্র নাই, ইচ্ছাকৃত ওযু ছাড়া যদি নামাজ পড়ে, সে জানে ওযু নাই, ভুল হলে এটা মাফ পাবে। কিন্তু ইচ্ছাকৃত যদি ওযু ছাড়া নামাজ পড়ে, তখন তো শুধু নামাজ হবে না তা নয়, নামাজ তো হবে না, তার ঈমানের আশঙ্কা, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এটা ইচ্ছাকৃত জেনে শুনে ওযু ছাড়া নামাজ পড়া মানে এটা ইস্তেহজা বিদ্দিন, এটা ইস্তেহজা বিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা আল্লাহর সাথে ঠাট্টা মশকারি করা, এটা দিন নিয়ে ঠাট্টা করা, নামাজ নিয়ে কি করা? ঠাট্টা করা। এই জন্য ঠাট্টা দ্বীনের সাথে, ইসলামের কোনো একটা অঙ্গের সাথে কি করা? ঠাট্টা করা। এটার দ্বারা ঈমান কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যেভাবে ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া যেভাবে নামাজ হয় না, ওয়ালা সাদাকাতা মিন গুলুল, গুলুল মানে খেয়ানত, হারাম উপার্জন, হারাম উপার্জনের মাল দিয়ে সদকা হবে না। লক্ষ টাকা যাকাত দিল, 10টি গরু দিয়ে কোরবানি করলো, প্রত্যেক বছর হজে চলে যায়, কিন্তু তার ইনকাম, তার ব্যবসা কি নয়? হালাল নয়। সুদ ঘুষের ব্যবসা, আলিয়াযুবিল্লাহ, হারাম ব্যবসা। আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন 1400 বছর আগে, লা সাদাকাতা মিন গুলুল, এই ধরনের খেয়ানতের মাল, চোরা মাল, অবৈধ মাল, হারাম ব্যবসার টাকা দিয়ে সদকা খায়রাত করলে এগুলা কবুল হবে না। এই জন্য যাকাতের দ্বারা মাল বৃদ্ধি হয়, যাকাতের দ্বারা মাল পবিত্র হয়, কিন্তু মাল কি হতে হবে? হালালভাবে হতে হবে, হালালভাবে হতে হবে। এটা যাকাত। এখানে ইবনে আব্বাস, ইবনে আব্বাস, হাদিসের মতলব তোমরা ক্লাসে পড়বা। উনি হলেন, ওনার আসল নাম আব্দুল্লাহ, আব্বাস হল ওনার পিতার নাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হলেন আমার নবীর চাচা। আমার নবীর চাচাদের মধ্যে একজন হলেন হযরত আব্বাস। এই হযরত আব্বাসের ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাস। উনি আমার নবীর আত্মীয়তার দিক দিয়ে আমার নবীর আপন চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি আমার নবীর কুলেই বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মওলা আলী মুশকিল কুশা, এরা কয়েকজন সৌভাগ্যবান, এরা আমার নবীর কুলে লালিত পালিত।
উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য স্পেশাল কয়েকবার দোয়া করেছেন এই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য। সেই জন্য ওনাকে হিব্রুল উম্মাহ বলা হয়। হিব্রুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় কোরআনে পাকের ব্যাখ্যাকারী, সবচেয়ে বড় আলেম হিব্রুল উম্মাহ। আবার ওনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি তাফসীর বিশারদ ছিলেন তার মধ্যে 1 নম্বর ছিলেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো আমার নবীর, এটা মিন বারাকাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার নবীর দোয়ার বরকত। আমি আমার প্যারা নবী ওনার জন্য কয়েকটি খুসুসি সময় দোয়া করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস উনি ইন্তেকাল করেছেন তায়েফে। তায়েফের মধ্যে বিশাল মসজিদ আছে, ওই মসজিদের নামও জামে ইবনে আব্বাস। তায়েফের মধ্যে তায়েফ আবাদ উনি করেছেন, ওনার মাজারে পাক ওখানে তায়েফের মধ্যে জামে ইবনে আব্বাস, বিশাল বিরাট মসজিদ, ওখানে মসজিদের পাশেই ওনার দাফন। ওটা বড় সুন্দর গম্বুজওয়ালা মাজারে পাক ছিল তুর্কি আমলে। এরা নজদি, এরা আসার পর ভেঙে ফেলেছে, এখনো গড়াউদি আছে, মানুষের জিয়ারত করতে পারে। উনি ইন্তেকাল সেখানে করেছেন। উনার নামাজে জানাজা ইমামতি করেছিলেন মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলীর সন্তান। উনি বলেছিলেন হাজার হাজার মানুষ উনার নামাজে জানাজায় উপস্থিত হয়েছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে জানাজা। তো মুহাম্মদ বিন হানাফিয়া বলেছিলেন তোমরা আজ কার নামাজে জানাজা পড়ার জন্য একত্রিত হয়েছে জানো? ওনাকে তো তোমরা শুধু চিনো, উনি আমার প্যারা নবীর চাচা সবাই, উনি আমার নবীর বিশিষ্ট সাহাবী, আমার নবীর কুলে বড় হয়েছেন, এতটুকু চিনো। ওনাকে রইসুল মুফাসসিরিন হিসেবে চিনো, হিব্রুল উম্মাহ হিসেবে চিনো। ওনার আরেকটা পরিচয় আছে, এটা কি জানো? ওদের দিনে মারা গেছেন মাতা আলিয়ম রব্বানি হাযিল উম্মাহ। ওনাকে বলেছেন যে উনি এই উম্মতের রব্বানি, এই উম্মতের মাতা আলিয়ম রব্বানি হাযিল উম্মাহ। মুহাম্মদ বিন হানিফা বলেছেন আজ যাকে আমরা হারালাম উনি হলেন এই উম্মতের রব্বানি। আলেমে রব্বানির অনেক বড় ফজিলত, আলেমে রব্বানির অনেক বড় খুসুসিয়ত। এই রব্বানি উলামায়ে কেরামের সরতাজ হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যেন আমাদেরকে তোমাদেরকে ওনাদের নকশ কদম চলার, ওনাদের রঙে রঙিন হওয়ার, ওনাদের চরিত্রে চরিত্রবান হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তোমরা বসো, এদিকে বন্ধ করবা। তোমরা শুনো, খোলার সময় হাদিস ফিকহ তাফসীরের কিতাব যখন খুলবে, খোলার সময় শুরু সামনের দিকে খুলবে, দরুদ শরীফ পড়ে পড়ে, তারপর দরজ যখন শেষ হবে বন্ধ করবে শেষের দিক থেকে, এইভাবে বন্ধ করবে। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামির জুরি রজবিয়া জিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকে 2024 সালের 24 এবং 25 সেশনে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী এবং 2024-25 সেশনের শিক্ষাবর্ষের ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানের সম্মানিত সদরে মাহফিল সভাপতিত্ব করতেছেন আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মান্যবর সহসভাপতি, অত্র এলাকারই কৃতি সন্তান আলহাজ নুর ইসলাম সাহেব মহোদয় আজকে মাহফিলের সভাপতিত্ব করতেছেন। সাথে সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই এই এলাকারই কৃতি সন্তান, বিশেষ করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ যেটা আমাদের মাদ্রাসার সম্মুখে আছে, আপনার এন্টারপ্রাইজ এবং আমাদের আলহাজ আসহাব সিরাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত দাতা, আজীবন দাতা আলহাজ আফনান ইসলাম সাহেব, উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আজকে যিনি আমাদেরকে সবক দিয়েছেন
শুধু সবক তোমরা নিয়েছো তাই না, আমি নিজেও হুজুরের ছাত্র। ঢাকা কাদরিয়া আলিয়া বহুমুখী কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল আল্লামা জসিমউদ্দিন আজহারি, বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল আল্লামা আব্দুল আলিম রেজভী, সুবহানী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হারুন রশিদ এবং নেসারি আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, এই সকলেই আমার প্রাণপ্রিয় ওস্তাদের ছাত্র। সুতরাং বাংলাদেশের বিখ্যাত যে প্রতিষ্ঠানগুলি আছেন বর্তমানে, সমস্ত প্রতিষ্ঠানের যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, ফকিহ আমাদের প্রাণপ্রিয় হুজুরের ছাত্র। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সফল সাবেক অধ্যক্ষ মুফতি আজম হুজুর আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদরি কদমাহু আলাইনি ওয়ালা রাসি, আমার হুজুরের জুবানে আকদাস শরীফ থেকে আজকে আমার ছাত্ররা, শিক্ষার্থীরা তোমরা সবক অর্জন করেছ। তোমাদের জীবনে আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করুক। হয়তো ভবিষ্যতে হুজুর যদি আল্লাহ নিয়ে যান, আর ভবিষ্যতের প্রজন্মরা পাবে কিনা সন্দেহ আছে। তোমরা নিজের জীবনকে ধন্য মনে করবে, আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ থেকে তোমরা আজকে সবক নিয়েছ। এই ব্যবস্থাপনার সাথে যিনি আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, আমাদের সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম সাহেব, উনি ওনার তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের আফনান সাহেব আলিমের জন্য 30 সেট কিতাব দিয়েছেন, প্রায় 1 লক্ষ টাকা। আমাদের ডাক্তার গোলাম রাব্বানি আমার বড় ভাই, উনি আমাদের ছাত্রদের জন্য 10 সেট কিতাব দিয়েছেন 30,000 টাকা। জনাব সাইফুল্লাহ আহাদ 2000 দরবারের আমার সম্মানিত মামা হাসান জালালি সাহেবের মামা, আমার মামা শাশুড়, উনি আমাদের মাদ্রাসার ছাত্র, হাসান সাহেবের ক্লাসমেট, উনি 30,000 টাকা দিয়ে আলিমের জন্য 10 সেট কিতাব, টোটাল আমরা 50 সেট কিতাব আলিমের জন্য ক্রয় করেছি। ফাজিলের জন্য 30 সেট কিতাবের ব্যবস্থাপনা করেছেন আজকের সদরে মাহফিল জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব। 40,000 টাকার কিতাব ওনার মাধ্যমে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওনাদের এই অবদান আমি মাদ্রাসার পক্ষ থেকে, আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, শিক্ষক মহোদয়, শিক্ষিকা সকলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ ওনাদের খেদমত কবুল করুন, আমিন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রাণপ্রিয় হুজুর মুহাদ্দিসে আজম মুফতি আজম হুজুর কেবলা যে কথাগুলি বলেছেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার অনেক আছে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে না কেন? যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন প্রিন্সিপাল হচ্ছে না কেন? আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ, আমি 1985 থেকে জামিয়ার ছাত্র। হুজুর আমার থেকে ইন্টারভিউ নিয়েছিলেন, আমার প্রাণপ্রিয় হুজুরের মাধ্যমে আমি জামিয়াতে ভর্তি, এবং কামিল হাদিস ফিকহ হুজুরের হাতে। এইভাবে আমি না, আল্লামা নিজামী সাহেব, আবু তৈব রাব্বানী সাহেব, হাসান জালালি সাহেব, আব্দুল আলিম সাহেব, আব্দুল মালিক সাহেব, আমরা সবাই হুজুরের ছাত্র। জোয়ারা মাদ্রাসা, এলাহাবাদ মাদ্রাসা, এখানে যা ফাজিল মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, সব প্রিন্সিপাল হুজুরের ছাত্র। তা আমি একটা কথা তোমাদেরকে বলবো, হুজুর কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, সিডাং কলেজে পড়েন নাই। আমার হুজুরের লেখাপড়া জামিয়াতে, এবং হুজুর জামিয়াতে লেখাপড়া করে জামিয়ার শিক্ষক হিসেবে হুজুর ছিলেন। আমরা যখন এই ক্লাস 6-এ পড়তেছি, নহমি, তখন আমাদেরকে হুজুর নাহমির পড়াইতেন, হুজুর আমাদেরকে মিজান মুন্সিফ পড়াইতেন, আবার হুজুর আমাদেরকে কামিল বুখারী শরীফ পড়াইছেন। তাহলে এমন একজন উস্তাদ থেকে আজকে তোমরা প্রথম সবক নিয়েছো। একটা কথা আমি শুকরিয়া আদায়াতে বলতেছি, জীবনে হুজুরের গোসল ফরজ হয় বিবাহের আগে এবং পরে। হুজুর আমাদেরকে একটি ক্লাসে বলেছেন, বাবারা তোমরা জানো আমি উজু করে শুই, আমার কোনোদিন আমার কি হয়নি, এহতালাম হয়নি। এমন একজন উস্তাদ আমাদের হুজুরের মাধ্যমে আজকে আমরা নতুন সূচনা করতে যাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলাদেশে মনে হয় কোনো মাদ্রাসায় এক সেট কিতাবের দাম 3,000 টাকা। কোনো মাদ্রাসায় আলিম ফাজিলের জন্য কিতাব দেয়া হয় না। আমরা জামিয়াতে শুধু কামিলের কিতাবগুলি আমরা জামিয়া থেকে কামিলের মধ্যে পেয়েছি, আমার হুজুর আছেন।
কিন্তু একমাত্র জামির হুজুরি মাদ্রাসা আমার গভর্নিং বডি সম্মানিত সহসভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, উনি আমাকে এমন অনুপ্রেরণা দিয়েছেন যে সমস্ত শিক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে কিতাবের ব্যবস্থা করব। যা ব্যবস্থাপনা প্রয়োজন, টিচার প্রয়োজন, সামগ্রী প্রয়োজন, আমরা সমস্ত কিছু ব্যবস্থাপনা করব। একমাত্র একক প্রতিষ্ঠান আমি বলবো চন্দনেশের মধ্যে, যে প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদেরকে কিতাব সরবরাহ করেছে 2 লক্ষ টাকার কিতাব। এটা তোমাদের আন্দোলন করতে হবে না, ছাত্ররা আন্দোলন করুক, আমার জামির জরুরিরা, আমার ছাত্ররা, তোমাদের কি প্রয়োজন তোমাদের কি চিন্তা করতে হবে না। আমি অদম পাপিষ্ঠকে আমার এলাকাবাসী, আমার গভর্নিং বডি দায়িত্ব দিয়েছেন, তোমাদের কখন কি প্রয়োজন হবে এটা আমি দেখবো ইনশাল্লাহ। তোমাদের শিক্ষক, আমাদের ফুলফিল টিচার, একজন টিচার গ্যাপ নেই, আইসিটি প্রভাষক সহ। অর্থনীতি প্রভাষক আমার ছিল না, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কোনো শিক্ষক ঘাটতি হয়, আমার সহসভাপতি বলতেছেন আপনি নিয়োগ দিয়ে দেন, ছাত্রদের লেখাপড়া যাতে ঘাটতি না হয়। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে তোমাদের পড়ালেখা শুরু হয়ে গেছে। আমার উস্তাদ তোমাদেরকে সবক দিয়েছেন, আগামীকাল থেকে এটাই তোমাদের আলিম ফার্স্ট ইয়ারের রুম, পাশাপাশি এটা সেকেন্ড ইয়ার, নিচে ফাজিল ফার্স্ট ইয়ার। ইনশাল্লাহ আমাদের উপকরণের কোনো সমস্যা নেই। একটা এটার ডিজিটাল আমরা এই ব্ল্যাকবোর্ড ব্যবহার করি, 500 টাকা একটা ব্ল্যাকবোর্ড, এটা হোয়াইট বোর্ড, এটা আমরা শহর থেকে এনেছি। তো তোমাদের কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। হুজুর লাইব্রেরি ওয়ার্ক করার জন্য বলেছেন, এই লাইব্রেরির মধ্যে অনেক সহায়ক পুস্তক আছেন। আমার সহসভাপতি মহোদয়ের নেতৃত্বে, গভর্নিং বডির নেতৃত্বে ইনশাল্লাহ তোমাদের জন্য লাইব্রেরিতে উন্মুক্ত পড়ালেখা করা আমি ইনশাল্লাহ এই ব্যবস্থাপনা এই বছর থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করেন, তৌফিক দেন। এবং তোমাদেরকে একটানা ক্লাস, সকাল 8:30 থেকে আমাদের ক্লাস শুরু, 1:15 আমাদের ক্লাস শেষ। একটানা ক্লাস ছাত্রদের তোমাদের দাবি ছিল, আমার সহসভাপতি মহোদয় আমাকে সহযোগিতা করেছেন এই বিষয়টা। আমরা ওনার মাধ্যমে সরকার প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নিয়ে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। তাহলে এটা ওনার বদান্যতা, ওনার সহযোগিতা। আমি তোমাদেরকে বলবো, একজন ছাত্র আগামীকাল থেকে অনুপস্থিত থাকবে না। তোমাদের যে সময় যা প্রয়োজন, এখানে আমরা পানির ব্যবস্থা করব, বিশুদ্ধ পানি। 3য় তলায় 2টা লিটার থাকবে পানির, 2য় তলায়ও পানির ব্যবস্থা থাকবে। এবং এভাবে আমাদের ছাত্রীদের জন্য আমরা ভবিষ্যতে একটা ওয়াশরুম 2য় তলা আমরা ইনশাল্লাহ আমার সহসভাপতি মহোদয়ের মাধ্যমে ইনশাল্লাহ করে ফেলবো। তোমাদেরকে 3য় তলা থেকে আর নামতে হবে না। এই ব্যবস্থাপনাগুলি আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সর্বোপরি আমার উস্তাদকে সামনে রেখে তোমাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আজকে ফাজিলের এই বেস নিয়ে ইনশাল্লাহ আমরা জামির জুরি মাদ্রাসার কামিল ফেকা বিভাগ করার জন্য আমার উস্তাদের কদমে আমি দোয়ার প্রার্থী হচ্ছি। আমার এখানে এলমে ফেকা, হুজুর এলমে ফেকার ফকিহে মিল্লত, মুফতি আজম আমার প্রাণপ্রিয় উস্তাদ, যদি আল্লাহ হুজুরকে আমরা হুজুরের ছায়া যদি দীর্ঘায়িত হই, হুজুরের মাধ্যমে ইনশাল্লাহ কামিল ফেকার উদ্বোধনী হবে ইনশাল্লাহ। তাহলে এই প্রত্যয়, এই আশা, এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন এই মাদ্রাসার সাবেক সেক্রেটারি জনাব আলহাজ মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, কাজী জনাব হাবিবুর রহমান সাহেব, জনাব আব্দুর রহিম সাহেব, জনাব ইসলাম সাহেব, জনাব মৌলানা মাস্টার সফল মুল্লুক সাহেব, জনাব মুজিবুর রহমান সাহেব, আমার সম্মানিত আমার অভিভাবক প্রতিনিধি, যাকে আমি প্রত্যেক দিন ওনার সকালে আমার অফিসে চলে আসেন, বিকেলে যান, যাকে আমি সবসময় বিরক্ত করি, কষ্ট দিই, জনাব আলহাজ জাকির হোসেন সদগর সাহেব, আমার গৌসি কমিটির জামির জুরি শাখার সম্মানিত সভাপতি, আমার মাদ্রাসার গভর্নিং বডির 1 নম্বর মেম্বার, নির্বাচিত মেম্বার। তাহলে ওনার সহযোগিতা জনাব মিসবাহুল ইসলাম চৌধুরী টিপু সহ, জনাব সৈয়দ নূর সহ, আর শরাফত আলী সাহেব সহ, ওনাদেরকেও আমার সাথে আলোচনা। শরাফত আলীর জন্য আমার হুজুরের কদমে দোয়া চাচ্ছি, উনি বেশি অসুস্থ, উনি আসার প্রত্যয় করেছেন, হুজুরের থেকে আমি তো একটু দোয়া নেব। আল্লাহ শরাফত আলী সাহেব উনি অসুস্থ, ওনার জন্য হুজুরের কদমে দোয়ার আর্জি। এবং আমাদের জামির জুরি এলাকাবাসী এই প্রতিষ্ঠানকে নিজের শরীরের মতো মনে করেন, নিজের অঙ্গের মতো মনে করেন প্রতিষ্ঠানকে। তাহলে আমি গভর্নিং বডির নেতৃবৃন্দ এবং এলাকার জামির জুরি এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলের জন্য দোয়া কামনা করে আমার স্বাগত বক্তব্য শেষ করতেছি। আমি সহসভাপতি মহোদয় আফনান ইসলাম সাহেব, ডাক্তার
গোলাম রাব্বানী সাহেব যারা কিতাব প্রদান করেছেন, ডাক্তার গোলাম রাব্বানী সাহেব বলেছেন শুধু এই বছর না, উনি যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক বছর উনি কিতাব দেবেন। এবং সাইফুল্লাহ রাহাত সাহেব আমার মামা শাশুড়, উনি বলতেছেন মামা আমি শুধু এই বছর না প্রত্যেক বছর কিতাব দেব। তাহলে ওনারা ওনাদের শুকরিয়া আদায় করতেছি। আরও এই বছর ডোনার হয়েছেন, দাতা সদস্য হিসেবে দাতা হয়ে আজীবন দাতা হয়েছেন জনাব নাসিরউদ্দিন কমিশনার পদপ্রার্থী, ওনার শুকরিয়া আদায় করতেছি। 1 লক্ষ টাকা আমাদের মাদ্রাসায় ফান্ড ক্রিয়েট করেছেন। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, জনাব আব্দুল মাহবুব সাহেব, ওনারাও আমাদেরকে ফান্ড ক্রিয়েট করেছেন। এর আগে সাবেক বিশেষ করে দাতা সদস্য হিসেবে আজীবন দাতা হিসেবে রয়েছেন আলহাজ আব্দুল জব্বার সদগর সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। এবং আমাদের এই মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সহসভাপতি আলহাজ সিরাজ ইসলাম সাহেব, ওনাকেও আল্লাহ জান্নাত আলা মাকাম নসিব করুন আমিন। ডাক্তার সৈয়দ মুস্তাফা কামাল সাহেব, বিশেষ করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আব্দুল হাকিম নকশবন্দি রহমতুল্লাহ আলাই, আল্লামা মাহমুদ রহমান জালালি রহমতুল্লাহ আলাই, আল্লামা নুরুল ইসলাম লতিফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ যারা এই প্রতিষ্ঠানে আব্দুল আলিম আল কাদরি রহমতুল্লাহ আলাই যারা খেদমত করে কবরে চলে গেছেন, আল্লাহ এই আজকের এই ফাইজান হুজুরের মাধ্যমে দোয়া ডাক্তার আব্দুর রহমান সাহেব আমাদের আজীবন দাতা, উনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন, ওনাদের এই খেদমতগুলো আল্লাহ কবুল করুন আমিন। আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের জনাব মুজিবুর রহমান সাহেব, চেয়ারম্যান সাহেবের এখানে অনেক দানশীলতা আছে। তাহলে ওনাদের সুযোগ্য সন্তান মুজিবুর রহমান সাহেব উনিও আমাদের 1 লক্ষ টাকা দান করেছেন, আল্লাহ ওনাদের এই খেদমত কবুল করুন আমিন। তাহলে এই বিষয়ে আমি ছাত্রদেরকে পরিশেষে বলবো, আগামীকাল থেকে তোমরা ক্লাসে আসবে। আমি তোমাদেরকে সার্বক্ষণিক তোমাদের ক্লাসগুলি মেনটেন করার জন্য আমি নিজেই ইনশাল্লাহ দায়িত্ব পালন করব আমার সম্মানিত মুহাদ্দিসিন کرام শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে। তাহলে এই কথা বলে আমি আমার শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিন্দু আলহাজ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদরি, সম্মানিত গভর্নিং বডির সদস্যবিন্দু এবং আলিম ফাজিলের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক স্বাগত জানাই, যারা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ যাত্রাতে অংশগ্রহণ করেছে। আজকের দিনটি তোমাদের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করেছে, যেটি অন্তহীন সম্ভাবনা এবং সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে। আজকের সেই ওরিয়েন্টেড অনুষ্ঠান আমি তোমাদেরকে জানাতে চাই যে তোমরা শুধু একজন ছাত্র নয়, তোমরা সবাই আমাদের ভবিষ্যৎ লিডার। তোমরা গত 15-20 দিনের একটা জিনিস নোটিস করে দেখতে পাবে, ঢাকা ইউনিভার্সিটির যেসব ছাত্ররা গত 15-20 দিন ধরে নেতৃত্ব দিচ্ছে তারা সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র। মনে রাখবে, এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট টেক্সট বুক অ্যান্ড এক্সাম। শিক্ষা টেক্সট বুক এবং এক্সামের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার বাইরেও তোমাদেরকে সারা বিশ্বকে জানার কিউরিওসিটি থাকতে হবে। চলার পথে যে সুযোগটি পাবে করে পিক আপ করে রাখতে হবে। তোমাদেরকে একাডেমিক কার্যক্রমের বাইরে সামাজিক কার্যক্রমে, সমাজের সব ভালো ভালো কার্যক্রমে তোমাদেরকে এনগেজ করতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার সাথে সাথে সততা, অধ্যাবসায়, সহানুভূতির গুরুত্ব চর্চা করতে হবে, যেটি একাডেমিক জীবনে, সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তোমাদের সত্যিকার মানুষের। পরিশেষে আমি এই গৌরবময় মাদ্রাসার সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। তোমরা এই মাদ্রাসার চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ রোপণ করবে, যারা প্রত্যেকেই যাতে মাদ্রাসার দিকে তাকায় এবং বলে মাদ্রাসাটি খুব সুন্দর। সবশেষে আমি এই মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি হিসাবে আমি তোমাদের প্রতি অটল সমর্থন প্রকাশ করছি এবং আমি সবসময় তোমাদের পাশে থাকবো। শিক্ষা সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাকে পাশে পাবে, আমি পাশে থাকবো। এবং গভর্নিং বডির পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাতে চাই যে তোমরা এখানে কেউ একা নয়, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, পড়ালেখা বন্ধ করা যাবে না, পড়ালেখা চালা যেতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবক দেওয়া হয়েছে, এই নতুন সবকখানি অনুষ্ঠান অত্যন্ত বরকতমণ্ডিত অনুষ্ঠান। এখানে বয়ানে তাকরীর হয়েছে, সালাত ও সালাম হয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, হামদ নাত হয়েছে,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তেলাওয়াত হয়েছে, আল্লাহ সমুদয় ইবাদত কবুল আর মঞ্জুর আমিন। সমুদয় ইবাদতের সওয়াব হাদিয়ার তুফা বানিয়ে সরওয়ারে দু জাহান সুলতান কৌনাইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে পাকের মধ্যে বখশিশ করুন। সকল আম্বিয়া ইকরামের উম্মতের ঈমানদার নরনারী, আমার প্রিয় নবী সাহাবা ইকরাম তাবেঈন তবে তাবেঈন আহলে বাইত রাসূলুল্লাহ সুবকানে জান্নাতিল বকি সুবকানে জান্নাতিল মুআল্লা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সালাম। আইমাতুল হাদিস, আইমাতুল ফিকহ, আইমাতুল তাফসীর, বিশেষ করে আরবাবে সাহাসিত্তা সহ সমস্ত আউলিয়ায়ে কামিলিন মাশায়েখে তরায়েকে হক্কা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সালাম। আমিন। গৌসুল আজম পীরানি পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ ইমাম নকশবন্দ মুজাদ্দিদ আল ফসানি কাইয়ুম ज़मानी शेख अहमद फारूकी सरहिंदी अलैहि रहमा, हजरत सुल्तानुल आरिफीन बाजी मुस्तामी रहमतुल्लाह अलैह, खाजगान खाजा अब्दुल रहमान चौरवी, कुतुबुल औलिया सैयद अहमद शास्त्री कुटी, गौस ज़मान गौसुना गाइसुना मुर्शिदुना खाजा तैयब शाह साहिब कबला काबा कुद्दिसा सिर्रुल अजीज दरबार पाक मध्य सलाम। आमीन। गौसुल आजम मजबंडारी हजरत कबले अक़दस बाबा जान कबला काबा, दुनिया सुन्नियत ताजदार कायम अहमद इमाम आला हजरत फाज़िल इब्न नबी रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत आशिक अल-आसानी गाजी दीन मिल्लत अल्लामा गाजी सैयद अजीजुल हक शेर बंगाल रहमतुल्लाह अलैह, शहंशाह अदालत शाह अमानत कबला काबा, बारोलिया चाटगाम शाहजलाल सुल्तान बंगा 360 वली सह या अल्लाह জামিনদুরি আজিজিয়া রাজবিয়া হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন, বিশেষ করে আল্লাহ বিগত সময়ে যারা এই মাদ্রাসার জন্য যাদের দান অনুদান রয়েছে, আজও যারা আল্লাহ আমাদের ছাত্রদের জন্য আলিম ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের এই নুরানি মহতি অনুষ্ঠানের সভাপতি সাহেব সহ নূর ইসলাম সাহেব সহ আরও যারা যারা আল্লাহ শিক্ষার্থীদের জন্য ইয়া অনেক অসংখ্য কিতাব দিয়েছেন, মূল্যবান কিতাব দিয়ে সহযোগিতা দিয়েছেন, প্রত্যেকের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। এবং বিশেষ করে দাতা সদস্য যারা আল্লাহ মাদ্রাসার ফান্ডের মধ্যে যারা ইয়া আল্লাহ আল্লাহর ওয়াস্তে দান খায়রাত করেছেন, ওনাদের এই দান অনুদান এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো। আল্লাহ ওনাদের সকলের মা বাবা সহ আমাদের মায় মুরব্বী, আমাদের মা বাবা, আমাদের আস্তাতিজা ইকরাম, এই এলাকার আল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমত করে করে যারা ইতিপূর্বে যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুতাদাসসির, মুহাদ্দিসিন যারা ছিলেন এবং গভর্নিং বডির খেদমতগার যারা ছিলেন, ইয়া আল্লাহ পরওয়ারদিগার যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকের কবরে কবরে রূহে পাকের মধ্যে এই মহতি অনুষ্ঠানের সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের কবরকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ বিশেষ করে এই মসজিদের চতুর্পার্শ্বে, এই মাদ্রাসার চতুর্পার্শ্বে আল্লাহ যত মুসলিম কবরস্থান রয়েছে, কবরস্থানে ইসলামী জুড়ে এলাকার যত ইমানদার নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অনেক আসাতিজা ইকরাম, আমাদের অনেক ছাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ বিশেষ করে উলামায়ে আহলে সুন্নাত, হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব হুজুর, উস্তাদুল উলামা শের মিল্লাত আল্লামা নঈমি সাহেব হুজুর, প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর, এভাবে শহীদ মিল্লাত মৌলানা নুরুল ইসলাম ফারুকি সাহেব সহ যত উলামায়ে কেরাম, মৌলানা নঈমউদ্দিন আল কাদরি, মৌলানা খাজা আবু তাহের, মৌলানা বাকি মিল্লাত জালালি সহ যত উলামায়ে আহলে সুন্নাতকে আমরা হারিয়ে ফেলেছি, ইয়া আল্লাহ সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আব্দুল হাকিম নকশবন্দি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাবে আব্দুল হালিম নকশবন্দি, আব্দুল হাকিম নকশবন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহ, ইয়া আল্লাহ ওনার কবরের মধ্যে রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ ওনার সাথে যারা খেদমত করেছেন, আব্দুল আলিম আল কাদরি রহমতুল্লাহ আলাইহ, এই পর্যন্ত খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের আলহাজ সিরাজুল ইসলাম, ডাক্তার সৈয়দ মুস্তাফা কামাল, আব্দুল জব্বার সওদাগর, আল্লাহ এভাবে আল্লাহ ওনাদের সাথে আরও যারা যারা খেদমত করেছেন, প্রত্যেকের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ আজ আমাদের শিক্ষার্থী, আজ আমাদের আলিম ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নতুন সবক দেয়া হলো, মিশকাত শরীফের সবক দেয়া হলো।
আমাদের এই বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করো, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আল্লাহ, তাদেরকে আলেমে দ্বীন হিসেবে কবুল করো। আমাদের মেয়েদেরকে আল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ফকিহাতুল উম্মত ছিলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, উনি উম্মতের জবরদস্ত ফকিহা ছিলেন। আমাদের মেয়েদেরকে আল্লাহ মা আয়েশা সিদ্দিকার এলম দান করো, খাতুনে জান্নাতের চরিত্র দান করো। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সূচনা লগ্নে যে খেদমত করেছেন, আমাদের মেয়েদেরকে আল্লাহ, আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে ইসলামের খেদমত আঞ্জাম দেওয়ার, সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের গৌসিয়া কমিটির যারা খেদমতগার, যারা আমাদের গৌসিয়া কমিটির বাইরা, বিশেষ করে করোনাকালীন বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে মানবতার সেবায় যে খেদমত আঞ্জাম দিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে সুন্নিয়তের মুখ উজ্জ্বল হয়েছে। গৌসিয়া কমিটির বাইরের এ খেদমতকে আল্লাহ তুমি কবুল করো, আরো বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত সুন্দরভাবে আল্লাহ ক্লাস করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ খুদাবন্দা সবাইকে ইলমে দ্বীন দান করো আল্লাহ, দেশের, দশের, মিল্লতের, মাযহাবের, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ এরে যিনি দাতা 2 লক্ষ টাকা দিয়ে, উনি একটু ওনাকে ওনার জন্য আর ইসলাম সাহেব সভাপতি, আমাদের ইসলাম সাহেব আরেকজন ইসলাম আফলান ইসলাম সাহেব, আল্লাহ পরওয়ারদিগার ওনাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ওনারা যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ আমি শুনে বড় খুশি হলাম। আমাদের সহসভাপতি গভর্নিং বডির এবং এই মহতী অনুষ্ঠানের সভাপতি, উনি আমাদের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে যেভাবে উৎসাহিত করেছেন, উনি শিক্ষার্থীদের প্রতি ওনার আন্তরিকতা, ওনার মায়া, আল্লাহ ওনার এই মহব্বতকে কবুল করুন। গভর্নিং বডির সকল কর্মকর্তা, সকল সদস্যদের এই আন্তরিকতাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পরওয়ারদিগার আমাদের শিক্ষার্থীদেরকে খোদাবন্দা সময় গুরুত্বপূর্ণ সময় কাজে লাগাবার তৌফিক দান করো আল্লাহ, সময় যেন অপচয় না হয়। তাদের এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়, ইয়া আল্লাহ এই সময়টা তারা কাজে লাগাবার তৌফিক দান করো আল্লাহ, কিতাব মুতালা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের ছেলে মেয়ে, আমাদের শিক্ষার্থী সবাইকে সুন্দর চরিত্র দান করো, সুন্দর আদর্শ দান করো আল্লাহ। খুদাবন্দা পরওয়ারদিগার এক একজনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর মুজাহিদ হিসেবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমাদের বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, আমন আমান কায়েম করে দাও। অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, সহিংসতা থেকে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে আল্লাহ নিষ্ঠার সাথে দেশের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করো ইয়া আল্লাহ। কিছু দুষ্কৃতকারী, ইয়া আল্লাহ ধর্মের নামে উগ্রপন্থী, ইয়া আল্লাহ খুদাদ্রোহী, নবীদ্রোহী, অলি বিদ্বেষী অপশক্তি আল্লাহ, এদের হাঙ্গামা থেকে, এদের যাবতীয় আল্লাহ শয়তানি থেকে, এদের যাবতীয় চক্রান্ত থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, আমাদের দেশবাসীকে হেফাজত করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা রব্বুল আলামিন। সামনে আসতেছে আল্লাহ, বিশেষ করে মাহে সফর, মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহির উরস পাকের মাস, ইমামে আলা হযরতের উরস পাকের মাস। এই দুই মুজাদ্দিদের রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সামনে আসতেছে রবিউল নূর, রবিউল আব্বাল শরীফ। ইয়া আল্লাহ ঢাকা, চট্টগ্রাম সহ গোটা বাংলার আনাচে কানাচে, চট্টগ্রামের প্রত্যেকটি আল্লাহ উপজেলায়, ইয়া আল্লাহ প্রত্যেক গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে আল্লাহ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাসব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি মাহফিল অত্যন্ত পবিত্র পরিবেশে, অত্যন্ত আন্তরিকতার সাথে জিকির আসকারের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে, বয়ান ও তাকরীরের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আয়োজন করার সবাইকে তৌফিক দান করো ইয়া আল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ মাহে রবিউল আব্বালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথ মর্যাদা সহকারে পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করো ইয়া আল্লাহ, আমাদের দেশের উপর শান্তি বর্ষণ করে দাও পরওয়ারদিগার, শান্তি কায়েম করার তৌফিক দান করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার। এখানে আমাদের যত শিক্ষার্থী আজ নতুন সবক গ্রহণ করলো,
এই ছেলেদেরকে, শিক্ষার্থীদেরকে, আমাদের মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করো, তাদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ, তাদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। এখানে আসাতিজা ইকরাম, আমার আজিজ প্রিন্সিপাল মৌলানা সিরাজ বিন সাহেব, আমার আজিজ মৌলানা আবু সাইদ সাহেব, ইয়া আল্লাহ মৌলানা তৈয়ব সহ এখানে অসংখ্য আমার আজিজ আমাদের উলামা ইকরাম আছেন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমাদের উলামা ইকরামকে আল্লাহ, আসাতিজা ইকরাম, শিক্ষক মণ্ডলী, জেনারেল শিক্ষক শিক্ষিকা সবাইকে আল্লাহ ইখলাসের সাথে আল্লাহ শিক্ষার্থীদেরকে পাঠদান করাবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, গভর্নিং বডির প্রত্যেকটি সদস্যকে আল্লাহ, সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে গভর্নিং বডির সকল কর্মকর্তা সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল করো, ওনাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আল্লাহ আজ আসলাম, অনেক দিন পরে আগেও এসেছি এই মাদ্রাসায়, আজ এসে বড় খুশি হলাম। মাদ্রাসা আগের থেকে অনেক রৌনক হয়েছে। আল্লাহ দিন বদিন এই মাদ্রাসাকে আল্লাহ তুমি তরক্কি দান করো, কামিয়াবি বকশিশ করো আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহাতা ক্ষমা করে দাও। আমাদের সভাপতি, সহসভাপতি, ওনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আরও আমাদের গভর্নিং বডি যারা রয়েছেন আল্লাহ, ওনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো, আরও বেশি খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।